হ্যালো বন্ধুরা, আমি সৈকত আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে ট্রেলার রিভিউ। তো টিজার রিভিউ আমরা এতদিন দেখে নিয়েছি যে দেবের আপকামিং ফিল্ম টেক্কা, আর এই 8 তারিখে রিলিজ হতে চলেছে টেক্কা ফিল্ম দুর্গাপুজোর টাইমে। তো কেমন লাগলো ট্রেলারটা? আমরা যখন টেক্কা দেখেছিলাম সেখানে খুব একটা বোঝা যাচ্ছিল না গল্পটা কী। শুধু বোঝা যাচ্ছিল এটা একটা বেকার ছেলে কোনো একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে, বা সেইটুকু দেখানো হয়েছে। এবারে গল্পটা পুরোপুরি এলো। গল্পটা হচ্ছে যে আমাদের এখানে, তো গল্পটা আসলে হচ্ছে ঘটনা যে তিনি কোনো একটা সরকারি চাকরির জন্য কর্মরত এবং তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি সরকারি চাকরি বারবার পাচ্ছিলেন না। তখন সে বাধ্য হয়ে কী করেছিল, কোনো ব্যাংকে গিয়ে স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করে, এবং কিডন্যাপ করার পর সে পালিয়ে বেড়ায় পুলিশের হাত থেকে। এবং পুলিশের চরিত্র অভিনয় করেছে রুক্মিণী মৈত্র। তো আমি এখানে যেটা দেখলাম যে গল্পটা খুবই রোমাঞ্চক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্বস্তিকা প্রতিবাদী মহিলা কিন্তু অভিনয় করছে, হাতে বন্দুক তুলছে। হ্যাঁ, সেও কিন্তু তার বাচ্চা পাওয়ার জন্য সেও কিন্তু লড়াই করছে। রুক্মিণী মৈত্র খুব সুন্দর লুক করেছে, চেহারাটা করেছে এবং পুলিশি বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছে। দেবের এখানে কিন্তু একজন বিদ্রোহী ভাবটা দেখতে পেলাম। আগের চেয়ে অনেকটা খেটেছে, মনে হচ্ছে মেহনত করেছে। কারণ দেবকে এইভাবে কথাবার্তা বলা, শেষ সিনে যেটা দেখলাম, দেবের যে মুখে খিস্তি দিল, মানে দেবের মুখে কোনোদিন খিস্তি শুনিনি বা খারাপ ভাষা শুনিনি। কিন্তু এখানে কিন্তু দেব লাস্ট সিনটাতে যে বন্দুক চালানোর সময় যে ডায়লগটা দিল, আমি এখন নিচ্ছি না কারণ এটা নিয়ম নয়। তো সিনেমা এমনিতেই হিট হবে যা মনে হচ্ছে। এই পুলিশ নেতা, তারপর বড় বড় যারা শিল্পপতি, তাদের যে দুর্নীতি সেগুলো তুলে ধরেছে। তাছাড়া অন্যান্য যারা চরিত্র অভিনয় করছে, যেমন সুজন, মানে নীল, সে একজন ভিলেনের চরিত্র অভিনয় করছে। তাছাড়া আমাদের নাম করা একজন আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো অভিনয় করে, তাকেও দেখতে পাবো। অনেক শিল্প কুশলী আছে। দেখা যাক কী হয় 8 তারিখে। আমি তো খুব এক্সাইটিং। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে আপনি লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।